হযরত মূসা আলাইহিস সালাম যখন আসলেন তুর পাহাড় থেকে ওহী নিয়ে যখন আসলেন, তাওরাত কিতাব যখন নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। হে মূসা, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মূসাকে কিতাব এবং ফুরকান দান করেছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। কিতাব এবং ফুরকান দান করেছি মানে পবিত্র তাওরাত আমি দান করেছি। আর ফুরকান কেন বলল? কারণ সমস্ত আসমানি কিতাবগুলো হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, হককে চেনা যায়, বাতিলকেও চেনা যায়, এই জন্য হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী বস্তুকে ফুরকান বলে। তাওরাত যেহেতু আসমানি কিতাব, এই আসমানি কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান হিসেবে নাজিল করেছেন। কোরআন যেরকম ফুরকান, তাওরাত সেরকম ফুরকান, ইনজিল সেরকমই ফুরকান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? বলেন লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এরপরে যখন এই গরুর পূজার কাহিনী হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম। হযরত মূসা আলাইহিস সালাম বলেন লিকাওমিহি, তার কওমকে, ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছো নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজলা, বাছুরের একটা বাচ্চাকে পূজা করার মাধ্যমে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং ওই যে দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ যারা নীরবতা বজায় করেছে এবং যারা বাছুর পূজা করেছে, আল্লাহ দুই গোত্রকেই বললেন, দুই সম্প্রদায়কেই বললেন যে ফাতুবু ইলা বারিকুম, তোমরা নিজেরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো। তো বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের জামানায় কবিরা গুনাহ হলে তার প্রায়শ্চিত্ত ছিল হত্যা করা, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করা। আল্লাহ বলেন ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো, মানে তওবা করো। দুই গোত্রকেই তওবা করতে বলছে। দেখেন, যারা অন্যায় দেখে, অন্যায়কে উৎসাহিত করে, অন্যায় করলো না, তাদেরকেও আল্লাহ তওবা করতে বলছেন। আর যারা অন্যায় করে তাদেরকেও আল্লাহ তওবা করতে বলেছেন। মানে ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো। এখন একটা প্রশ্ন আসেন, কেন আল্লাহ বললেন ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো? হত্যার যারা পূজা করেছে তাদেরকে বললো তাদেরকে হত্যা করো, ফাকতুলু আনফুসাকুম। দ্বিতীয় পক্ষ যারা নীরবতা বজায় করে রেখেছে, যারা দেখেছে কিন্তু অন্যায় মনে করে, তাদেরকে বললেন দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষকে হত্যা করবে, সরাসরি যারা পূজা করছে তাদেরকে, আর দ্বিতীয় পক্ষ তওবা করলেই হয়ে যাবে। সুতরাং যালিকুম খায়রুল লাকুম। এখন তাফসীর কিতাবের মধ্যে আছে, যখন হযরত মূসা আলাইহিস সালামের এই কথা তারা মানলো, এই কথা তারা বুঝলো যে হ্যাঁ আমাদের তওবা করতে হবে, গুনাহ হয়েছে, তখন তারা একজন আরেকজনকে হত্যা করতে গেল। এখন বাবার সামনে মাকে কিভাবে হত্যা করবে সন্তান, এটা কঠিন বিষয়। সন্তান বাবাকে হত্যা করবে, এটাও কঠিন বিষয়। মাকে হত্যা করবে, এটাও কঠিন বিষয়। যখন এই অবস্থা হলো, কোনোভাবেই আর তাদেরকে বারণ করতে পারলো না, তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে বললেন যে হে মূসা, আমাদের তো খারাপ লাগতেছে, আমরা কিভাবে আমাদের বাবাকে হত্যা করব, আমরা কিভাবে আমার মাকে হত্যা করব, মা তার সন্তানকে কিভাবে হত্যা করব, যেহেতু একই গোত্রের লোক দুই ভাগ হয়ে যায়। যেরকম আজকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে, হক সম্প্রদায়ের মাঝে তাবলীগ যারা করে, ঘটনা শোনা যায় একদল সাতপন্থীর জন্য নিজের বাবাকে পর্যন্ত মারধর করে, নিজের সন্তানকে ত্যায্য পুত্র করে। তারা মনে করে যে না আমরা হকপন্থী, তারা মনে করে যে আমরা হকপন্থী।
বরং এরকম একটা অবস্থা নিজেদের মাঝে হয়ে গেল, একদল পূজা করছে, একদল পূজা দেখছে, আরেকদল তো এটাকে অন্যায় মনে করেছে। যারা অন্যায় মনে করেছে তারা তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় ব্যক্তি, কিন্তু যারা নীরবতা পালন করছে তাদেরকে বলে, যারা পূজা করেছে তাদেরকে হত্যা করে। এখন লাইটের আলোতে কিভাবে দেখবে যে একজন আরেকজনকে হত্যা করবে? এটা তো অসম্ভব। মাকে হত্যা করা বাবাকে অসম্ভব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সামনে অলৌকিকভাবে অন্ধকার ঢেলে দেওয়া হলো, পুরো অন্ধকার ঢেলে দেওয়া হলো। এখন কেউ কারো দেখতেছে না। একদল আরেক দলকে ঠিকই হত্যা করে ফেললো, মারামারি মেরে ফেললো। তো দুই দলই কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, যে ওই যে কাজ করেছে এটা তোমার প্রভুর নিকটে উত্তম। ফাতাবা আলাইকুম, তিনি তাদের তওবাকে কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী এবং দয়াময়। তো এই অবস্থা যখন হয়ে গেল, অন্ধকার একজন প্রায় হাদিস তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই গোবৎসর পূজা নিয়ে প্রায় 70,000 বনী ইসরাইল নিহত হয়। 70,000 বনী ইসরাইল।